মাত্র 3 মাসে 30টা ভিডিও যদি আপনার চ্যানেলে আপনি আপলোড করেন, সেই 30 ভিডিও থেকে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। এই যে ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ডটা আপনারা দেখতেছেন, এই চ্যানেলটাই আমি মাত্র 30টা কন্টেন্ট দিয়ে 30 দিনে এই চ্যানেলটা মনিটাইজেশন করছি। প্রথম দিন থেকে কোটিপতি হওয়া যায় না, ধীরে ধীরে কোটিপতি হইতে হবে। একদিনে কেউ কোটিপতি হইতে পারে না। প্রথমে 1 টাকা ইনকাম করতে হয়, তারপর 5 টাকা ইনকাম করতে হয়, তারপর 10 টাকা, তারপর 100 টাকা, তারপর 1000 টাকা, তারপর 10,000 টাকা, তারপর 50,000, তারপর 1 লাখ, তারপর হচ্ছে আপনার 10 লাখ, 10 লাখের পরে 50 লাখ, তারপর 1 কোটিতে আপনার যাইতে হবে। একটা ইউটিউবে দ্রুত সফল হতে পারবেন আপনি যে 5টা কন্টেন্ট নিয়ে। এই 5টা কন্টেন্ট আমি এখন আপনাদেরকে দেখাবো। আজকের এই লাইভ ক্লাসটা শুধুমাত্র আপনার জন্য, কেননা আমি এর আগে একটা লাইভ নিয়েছিলাম, যে লাইভে আমি বলেছিলাম যে মাত্র 3 মাসে 30টা ভিডিও যদি আপনার চ্যানেলে আপনি আপলোড করেন, সেই 30 ভিডিও থেকে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। এবং এইটা আপনারা অনেকেই আমাকে হচ্ছে ওই লাইভের কমেন্ট বক্সে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে ভাই 30 দিনে 30 ভিডিও দিয়ে আপনি একটা চ্যানেল মনিটাইজেশন করে দেখান। আমি করেছি, আর এই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে প্রুফ করব যে 30 দিনে একটা চ্যানেল, বাংলাদেশি একটা ইউটিউব চ্যানেল, 30 দিনে মাত্র 30টা কন্টেন্ট দিয়ে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করা সম্ভব। এইটা আমি আজকের লাইভে আপনাদেরকে প্রুফ করব। তো আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিদ্যাবাড়ি আইটি ফেসবুক পেজ, আর বিদ্যাবাড়ি আইটি ফেসবুক পেজের পক্ষ থেকে আমি রয়েছি অর্ণব নাসিম, ইউটিউব এসইও এক্সপার্ট। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই লাইভটি। আর পাশাপাশি আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আপনাদের সবার জন্য প্রথমেই শুভকামনা জানাচ্ছি। আশা করি আজকের এই লাইভটা যারা দেখবেন তারা আপনার লাইফে একটা গুড ডিসিশন নেবেন এবং আপনি আপনার কেরিয়ারকে, অর্থাৎ আইটি কেরিয়ারকে আপনি সতেজ করতে একটা পারফেক্ট ডিসিশন নিতে পারবেন যে আপনার আসলে কোন সাইডে যাওয়া উচিত। আপনার কি অর্ণব নাসিমের সাথে ইউটিউব মার্কেটিং শেখা উচিত, নাকি অন্য কোনো সাইডে আপনার যাওয়া উচিত? দেখেন, ইউটিউব মার্কেটিং এই জিনিসটা হচ্ছে প্রত্যেকের জন্য অ্যাভারেজ। যে কেউ এটা করতে পারে। একজন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সে করতে পারে, একজন নর্মাল সিম্পল পাবলিক সেও করতে পারে, একজন রিক্সাওয়ালা চাইলে ভ্লগার হইতে পারে, একজন স্টুডেন্ট সে চাইলে ফানি নাটক করতে পারে, টেক ইনস্ট্রাক্টর হইতে পারে। এভরিথিং, এই সেক্টরটায় এমন কিছু নাই যেটা আপনি করতে পারবেন না। তো বেশি কথা না বলে প্রথমে আপনাদেরকে প্রুফ দিব, তারপর হচ্ছে আমি আপনাদের সাথে আমার কথা বলবো যে কিভাবে আমি আপনাদেরকে ইউটিউব মার্কেটিং এসইও এক্সপার্ট বানাবো। সো যদি লাইফে আপনি একটা বেটার ডিসিশন নিতে চান, আজকের লাইভটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই চলেন আমি আপনাদেরকে দেখাই, এই যে ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ডটা আপনারা দেখতেছেন, এই চ্যানেলটাই আমি মাত্র 30টা কন্টেন্ট দিয়ে 30 দিনে এই চ্যানেলটা মনিটাইজেশন করছি। মানে 30 দিন না, সরি 3 মাসে মনিটাইজেশন করছি। 3 মাসে 30টা কন্টেন্ট, এইটা আমি আমার স্টুডেন্টদেরকে অ্যাভারেজ বলি যে লাইফে আপনার তেমন কিচ্ছু করতে হবে না ভাই। আপনি আমার কাছে ক্লাস করতেছেন, এর মানে আপনার একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে আপনি আপনার চ্যানেলে 3 মাসে 30টা কন্টেন্ট দেন, 30টা কন্টেন্ট দেন, পারফেক্ট কন্টেন্ট দেন, আপনার চ্যানেল 100% মনিটাইজেশন হবে। এইটা আমি অলওয়েজ বলি। আপনারা যদি একটু খেয়াল করেন, আমার এই যে ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা হচ্ছে আমাদের বিদ্যাবাড়ি আইটির ইউটিউব চ্যানেল। এই দেখেন বিদ্যাবাড়ি আইটির ইউটিউব চ্যানেল। এবং আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখানে লাস্ট, যদি আপনারা একটু খেয়াল করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন, এই যে যদি একটু খেয়াল করেন আপনারা, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে আমি লাস্ট 90 দিনের একটা অ্যানালাইসিস আপনাদের জন্য এনেছি। এবং এই 90 দিনের অ্যানালাইসিসে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম এখানে কমপ্লিটেড। আমি এই চ্যানেলটাতে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করছি। আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের পাশাপাশি আমাদের প্রায় 3000 সাবস্ক্রাইবার হয়েছে। এখন এই যে 3000 সাবস্ক্রাইবার আর এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কি শুধু আসছে না। যখন আমরা পারফেক্টভাবে এই চ্যানেলটাকে আমরা সব কিছু এসইও করছি, তারপর মার্কেটিং পলিসি এভরিথিং যখন আমরা করছি, তখন কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আমাদের এই 4000 ঘন্টা আমাদের ওয়াচ টাইমটা ফিল আপ হয়েছে। এবং লাস্ট 3 মাসটা আমি আপনাদেরকে দেখাবো না, এই চ্যানেলটার ক্রিয়েশন ডেট থেকে শুরু করে আপনাদেরকে আমি এভরিথিং দেখাচ্ছি। দেখেন, আমি চলে যাব এই চ্যানেলের যে ইউটিউব ড্যাশবোর্ড আছে সেখানে। আমি আপনাদেরকে একেবারে সম্পূর্ণ, আপনি চাইলে চ্যানেল চেক করতে পারেন, আপনার হাতে মার্ক ছাড়া আছে, আপনি চাইলে আপনি চ্যানেলকে চেক করে তারপর জিনিসটা দেখে নেবেন। এই যে দেখেন, আমি ভিউ চ্যানেলে ক্লিক করতেছি, অর্থাৎ আমাদের চ্যানেলে আমি চলে যাচ্ছি। তো একটু ওয়েট করেন। এই যে দেখেন আমাদের ইউটিউব, এই যে বিদ্যাবাড়ি আইটির, অর্থাৎ আমাদের বিদ্যাবাড়ির আরেকটা চ্যানেল হচ্ছে বিদ্যাবাড়ি আইটি। তো এই যে বিদ্যাবাড়ি আইটির যে ইউটিউব চ্যানেলটা, এই চ্যানেলটাই আমরা মূলত মনিটাইজেশন করছি এই যে 3 মাসের মধ্যে। এইখানে দেখেন আমাদের চ্যানেলে টোটাল ভিডিও আছে 37টা ভিডিও। তো 37টা ভিডিও অর্থাৎ আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপের পরও কিন্তু এইখানে আমাদের অনেকগুলো
ভিডিও বাড়ছে, তো 60টা ভিডিও হচ্ছে 30টা ভিডিওর পরে বাড়ছে। তো আপনি যদি আপনার চ্যানেলে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন এসইও এক্সপার্ট হিসেবে, আপনি আপনার চ্যানেলে একটু ধৈর্য ধরে যদি 30 দিনে আপনি যদি মানে 3 মাসে যদি আপনি 30টা ভিডিও দেন, আপনার চ্যানেল 100% মনিটাইজেশন হবে, এটা কনফার্ম। লাইক আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, আমার এই চ্যানেলটায় আপনি যদি দেখেন, এখানে আমি টোটাল 37টা ভিডিও দিছি এবং 37টা ভিডিওর ভিতরে আমাদের প্রথম ভিডিওটা কবে ছিল, এই যে দেখেন একদম প্রথমে আমি চলে যাচ্ছি। এই যে এইখানে একটু খেয়াল করেন, আপনারা ভালো করে খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখাই। সরি, একদম প্রথমে আমরা যে ভিডিওটা আপলোড করছি সেটা হচ্ছে 3 মাস আগে। এই যে দেখেন, এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আপলোড করা হয়েছে আমাদের এই চ্যানেলে 3 মাস আগে আপলোড করা হয়েছে। এবং এইটার আপলোড ডেটটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখেন যে এইটা কোন ডেটে আপলোড করা হয়েছে, একটু খেয়াল করেন সবাই, যে এই ভিডিওটা আমরা আপলোড করছি হচ্ছে, সরি এইখানেই ডেটটা দেখা যায়, ওকে ওকে ওকে, এই যে দেখেন আমরা ফেব্রুয়ারির 2024 তারিখে 14 তারিখে 2024 সালে এই চ্যানেলটার প্রথম ভিডিও আপলোড করছি। এই যে ফেব্রুয়ারির 14 তারিখে 2024 সালে। তাহলে এখন আপনি একটু ডেটটা মিলায় দেখবেন যে আমাদের এই চ্যানেলে কয় মাস সময় লাগছে। এভারেজ বলছি 3 মাসে, মানে 3 মাসেই যে আপনার করতে হবে ব্যাপারটা তো এরকম না, আপনার একটা মাস বেশি লাগুক, কিন্তু আপনার একটা চ্যানেল যদি ভাই মনিটাইজেশন করা থাকে, এর থেকে বেটার আর কিছু আপনার লাগবে? আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি আপনাকে এতটুকু বলতে পারি, ভাই কাজ করেন, মনোযোগ দিয়ে কাজ করেন। প্রথম দিক থেকে ইনকাম হিসাব করবেন না, সময় নিয়ে ইনকাম হিসাব করেন, আস্তে আস্তে ইনকাম হিসাব করেন। প্রথম দিন থেকে কোটিপতি হওয়া যায় না, ধীরে ধীরে কোটিপতি হইতে হবে। একদিনে কেউ কোটিপতি হইতে পারে না। প্রথমে 1 টাকা ইনকাম করতে হয়, তারপর 5 টাকা ইনকাম করতে হয়, তারপর 10 টাকা, তারপর 100 টাকা, তারপর 1000 টাকা, তারপর 10,000 টাকা, তারপর 50,000, তারপর 1 লাখ, তারপর হচ্ছে আপনার 10 লাখ, 10 লাখের পরে 50 লাখ, তারপর 1 কোটিতে আপনার যাইতে হবে। এত সহজ না, ঠিক আছে? সময় লাগবে, সময় দেন যে কোনো কিছুর পিছনে। সেই সময় যে আপনি ব্যয় করছেন ওই জিনিসটার পিছনে, ওই সময় আপনাকে এত ভালো কিছু ফিরায় দিবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে আপনার লাইফে এত কিছু আপনার সাথে হচ্ছে কিভাবে, ঠিক আছে? যে কোনো কিছুর পিছনে আপনি স্কিল করতে চাইলে সময় দেন। আমি আপনাদেরকে গত লাইভে একটা কথা বলছিলাম যে আপনার চ্যানেলে এই যে 30টা ভিডিও নিয়ে আমি যে কথাটা বলছিলাম যে 3 মাসে ভাই 30টা ভিডিও দেন, চ্যানেল মনিটাইজেশন হবে। আজকে তো সেইটা আমি আপনাদেরকে প্রুফ করতেছি এইখানে দাঁড়ায়, কারণ আমার ভিতরে কনফিডেন্স আছে যে আমি এই জিনিসটা পারবো। আমি বুঝি না, এর না পারার কিছু নাই ভাই, যেটা সত্যি আমি আপনাদেরকে সেটা বলতেছি। নাসিম কখনো ভাই মিথ্যে কথা বলে না। আমি যেটা পারবো না সেটা আমি আপনাকে বলবো না, যেটা আমি আপনাকে দিতে পারবো আমি আপনাকে সেটাই বলবো, ঠিক আছে? কেন আমি আপনাকে এক্সট্রা বলে আমি আপনাকে যখন ওই জিনিসটা দিতে পারবো না, আমি যখন নিজেকে প্রুফ করতে পারবো না, তখন আমার কি হবে বলেন? যে আমি আপনাকে বললাম যে আপনার চ্যানেলে আমি 3 মাসে মনিটাইজেশন করে দিব, সেইটা যদি আমি আপনাকে প্রুফ করতে না পারি, তাইলে আমি কেমন ইনস্ট্রাক্টর হইলাম, আমি কেমন টিচার হইলাম? তো আমি যে আপনাদেরকে বলছি, যারা আমার কমেন্ট বক্সে, আমার ভিডিওর কমেন্ট বক্সে যারা কমেন্ট করছেন যে আপনি একটা চ্যানেল মনিটাইজেশন করে দেখান, আজকে নেন, আমি আপনাদেরকে চ্যানেল মনিটাইজেশন করে দেখাইলাম, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করে দেখাইলাম। এখন আপনি ডিসিশন নেন যে আপনি কি করবেন, ঠিক আছে? লাইফে সব কিছুকে হাসি তামাশা হিসাবে নেবেন না, কিছু কিছু জিনিস আপনার লাইফে একটু সিরিয়াস নেন, কিছু কিছু জিনিসকে একটু সিরিয়াস নেন। এই দেখেন আমি বলছিলাম আপনাদেরকে যে আপনার তেমন কিছু করতে হবে না, আপনি এইখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করেন, আপনার ভিউজ নিয়ে টেনশন করতে হবে না। আমার যারা স্টুডেন্ট আছেন আমি তাদেরকে অ্যাভারেজ বলি, সবসময় বলি যে আপনারা কখনো ভিউজ নিয়ে টেনশন করবেন না, এটা বলি না আপনাদেরকে? যারা আছেন আমার সাথে অবশ্যই কমেন্ট করেন, যারা আছেন আমার সাথে তারা কমেন্ট করেন যে আমি কি আপনাদেরকে বলি না যে আপনাদের কখনো সাবস্ক্রাইবার নিয়ে টেনশন করতে হবে না, আপনাদের টেনশন করতে হবে আপনাদের ভিউজ হয়েছে কিনা, আপনারা টেনশন করবেন আপনাদের ওয়াচ টাইম হয়েছে কিনা। 4000 ঘন্টা ওয়াচ টাইম একটা চ্যানেলে যদি ফিল আপ করতে পারেন, ঠিক আছে, ওই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার না 10,000 সাবস্ক্রাইবার হওয়ারও পসিবিলিটি আছে, কিন্তু সময় লাগবে ভাই। 1 দিন 2 দিনে কোনো কিছু হবে না, সময় দেন, এফোর্ট দেন, 100% গ্যারান্টি যে ভালো কিছু হবে আপনার লাইফে। আপনি সময় দিবেন না, এফোর্ট দিবেন না, গিয়ে বলবেন না এসব থেকে কিছু হয় না, এসব থেকে কিছু হয় না, এই আইটি ক্যারিয়ারে কিছু নাই, এইসব নাটক বাদ দেন। যে কোনো কিছুর পিছনে আপনি পরিশ্রম করেন, নাটক করা বাদ দিয়ে পরিশ্রম করেন। যদি ওইখান থেকে আপনার সাকসেস না আসছে, গ্যারান্টি দিয়ে বলতে পারি শুধুমাত্র ইউটিউব মার্কেটিং না, আপনি ডিজিটাল মার্কেটিং করেন, আপনি ভিডিও এডিটিং করেন, আপনি ফ্রিল্যান্সিং করেন, যা করেন আপনি, ঠিক আছে, সময় দেন। সময় না দিলে কোনো জায়গার থেকে কিচ্ছু আসে না ভাই। এই যে দুনিয়াতে এত ভালো ভালো সাকসেসফুল মানুষ দেখেন, না খেয়ে কাজ করছে, তারা খেয়ে দিয়ে কাজ করে নাই। আপনি 3 বেলা খাবেন ঠিক মতো, 3 বেলা গোসল করবেন ঠিক মতো,
তারপর হচ্ছে আপনার বিনোদন সবকিছু এভরিথিং ঠিক আছে, যেখানে কনসার্ট হচ্ছে আপনি সেখানে দৌড় দিয়ে যাচ্ছেন, মানে সবকিছু আপনার ঠিক আছে আপনার লাইফে। আপনার শুধু ঠিক নেই আপনার কাজ। আপনার কাজকে আগে ঠিক করেন ভাই। আপনার কাজকে আগে ঠিক না করে আপনি কি করতেছেন, আপনি ফ্রি ফায়ার খেলতেছেন। ওরে ভাই, আমি ফ্রি ফায়ার খেলতেছি, আমার আগে যে প্যাশনটা ওই প্যাশনটা ফিল আপ করতে হবে। ফ্রি ফায়ার খেলার মতো বহুত সময় আছে ভাই, ফ্রি ফায়ার আমরা পরে খেলবো। তো যারা হচ্ছে কমেন্ট করতেছিলেন ওই ধরনের কমেন্ট, তাদের জন্য মূলত এই কথাগুলো বলা। এখন দেখেন, একটা ইউটিউবে দ্রুত সফল হতে পারবেন আপনি যে 5টা কন্টেন্ট নিয়ে, এই 5টা কন্টেন্ট আমি এখন আপনাদেরকে দেখাবো। আপনি আমার কাছে কোর্স করেন বা না করেন, এটা আপনার ব্যক্তিগত ডিসিশন। আপনি যে 5টা কন্টেন্ট নিয়ে ইউটিউবে সব থেকে দ্রুত এবং ভালোভাবে আপনি সাকসেস হইতে পারবেন, এই 5টা কন্টেন্ট আমি আপনাদেরকে বলবো। এই 5টা কন্টেন্ট খেয়াল করেন, চাইলে নিজে নিজেও কাজ করতে পারবেন। যারা বিদ্যাবাড়ি আইটিতে টাকার অভাবে ভর্তি হইতে পারেন না, তারা যদি চেষ্টা করেন তাহলে এই 5টা কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করলে আপনারা শুধুমাত্র এই যে কাজটুকু আছে, মানে এই 5টা কন্টেন্ট নিয়ে কাজ করেন, একটু স্কিল করেন, আপনি নিজে নিজেই পারবেন, ইনশাল্লাহ পারবেন। আপনি ভরসা রাখেন। আগে নিজের উপর ভরসা না থাকলে কিচ্ছু হবে না আপনাকে দিয়ে। আগে নিজের উপর একটা কনফিডেন্স তৈরি করেন, ঠিক আছে? এখন চলেন, এইখানে যে আপনারা দেখেন ইউটিউবে দ্রুত সফল হওয়ার মতো প্রথম কন্টেন্ট হচ্ছে মুভি রিভিউ। একটা মুভি রিভিউ করতে আপনার কি লাগবে বলেন? একটা মুভি রিভিউ করতে আপনার কি লাগবে? এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের পছন্দের অনেকের অনেক কিছু আছে। এই যে মুভি রিভিউটা, এই মুভি রিভিউ আপনি তখন করতে পারবেন যখন আপনি প্রচুর পরিমাণে মুভি পোকা হবেন। তো এরকম অনেকেই আছে যে আমরা প্রত্যেক দিন অন্তত 1 পিস মুভি দেখি, অর্থাৎ মানে একটা মুভি দেখি। লাইক আমার একটা অভ্যাস আছে, আমি যাই করি দিন শেষে আমার একটা মানে ফ্রেশনেসের জন্য আমি একটা করে মুভি দেখি। তো মুভিটা হইতে পারে মোটিভেশনাল টাইপের, বেশিরভাগ সময় মোটিভেশনাল টাইপের মুভিগুলো দেখি, ফ্যামিলি ড্রামা দেখি, এই সব টাইপের মুভিগুলো দেখি। লাভ স্টোরি দেখে লাভ নাই, এতে আরও নিজেকে অলওয়েজ ডিপ্রেসড মনে হয়, ঠিক আছে? যখনই মুভি দেখবেন চেষ্টা করবেন টাইপ 12 ফেল মুভি, তারপর হচ্ছে এই যে রিসেন্ট একটা মুভি বের হয়েছে, ঠিক আছে? এই যে মুভিগুলো যেগুলো মোটিভেশনাল টাইপের মুভি থাকে, এই মুভিগুলো দেখেন, কাজে লাগবে। আর যে কোনো কাজে ধৈর্য ধরে আপনাকে কাজে আগাইতে হবে। এরপর দেখেন, আপনি যদি মুভি রিভিউ টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনার সর্বোচ্চ গ্যারান্টি 30 কন্টেন্টে না, আপনার 20 কন্টেন্টে মনিটাইজেশন হবে। কিন্তু আপনার এই 20 কন্টেন্টে মনিটাইজেশন করতে হলে আপনার কাজ জানতে হবে। আপনার যদি ভাই কাজ না জানা থাকে আপনি করতে পারবেন না। আপনার এসইও করা প্রপারলি জানতে হবে। আপনি যখন প্রপারলি এসইও করতে পারবেন, এই যে 30টা কন্টেন্ট না মুভি রিভিউ, আপনি 20টা কন্টেন্ট দিবেন, আপনার চ্যানেলটা আমি মনিটাইজেশন করে দিব, গ্যারান্টি দিতে পারবো আমি। কারণ আমার কাছে কনফিডেন্স আছে যে যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়, কিচ্ছু লাগবে না, শুধুমাত্র কন্টেন্ট কোয়ালিটি দেন। কি দিবেন? কন্টেন্টের আপনি আমাকে কোয়ালিটিটা দেন, কন্টেন্টের কোয়ালিটি দেন, ঠিক আছে? এই কোয়ালিটিটা আপনি যদি আমাকে দিতে পারেন, তাতেও আমি আপনাকে 20 দিনের চ্যানেল মানে 20টা ভিডিওতে আমি আপনাকে চ্যানেল মনিটাইজেশন করে দিতে পারবো। শুধু কন্টেন্টের কোয়ালিটি দিবেন, কাজটা প্রপারলি দিবেন, আর প্রতিদিন আপনি একটা করে ভিডিও আপলোড করবেন, এইটুকু। কারণ কি, এই যে মুভি রিভিউ, যারা আমার সাথে ক্লাস করছেন, যারা অনেক দূর চলে গেছেন, প্রায় আমাদের যাদের 15-16টা ক্লাস শেষ হয়ে গেছে, তাদেরকে আমি একটা কথা বলছিলাম যে এই যে মুভি রিভিউ টাইপের চ্যানেল, এই চ্যানেলগুলোতে অটো আমরা থাম্বনেইলে ক্লিকবেট সিম্বল ইউজ করি। কি ইউজ করি? এই আপনারা যারা আছেন তারা কমেন্ট করেন, আমরা কি ইউজ করি? ক্লিকবেট সিম্বল ইউজ করি না? এই ক্লিকবেট সিম্বল, বাংলাদেশে এমন কোনো কোচিং সেন্টার নাই যে আপনাকে শিখাবে যে ক্লিকবেট সিম্বলটা কি, এইটা থাম্বনেইলে আবার কিভাবে ইউজ করতে হয়। অথচ সচরাচর তারা নিজেরাই ব্যবহার করে, অথচ তারা জানে না যে এই ক্লিকবেট সিম্বলটা আসলে কি, ঠিক আছে? তারা নিজেরা কিন্তু এটা করতেছে, কাজ করতেছে, কিন্তু কেউ বলতে পারবে না এই ক্লিকবেট সিম্বল কি। ক্লিকবেট সিম্বল বিভিন্নভাবে কাজ করে। লাইক আপনি একটা থাম্বনেইল বানাইছেন, সেই থাম্বনেইলে আপনি একটা মুভি রিভিউ করছেন, মুভির নাম বর্তমানে হচ্ছে কি, তুফান। ধরেন শাকিব খানের মুভি রিভিউটাকে আপনি করছেন, সিনেমা হলে দেখে আপনি মুভি রিভিউ করছেন, মুভির নাম হচ্ছে তুফান। এখন এই যে তুফান মুভিটা আপনি রিভিউ করছেন, এই যে তুফান মুভিটা আপনি রিভিউ করলেন, এই মুভি রিভিউটা মানুষ তো দেখতেছে, কিন্তু মানুষ কেন দেখতেছে? ওই ব্যানারে আপনি যে সাকিব খানকে ইউজ করছেন, আপনি যে সাকিব খানের ছবিটা ইউজ করছেন, এই যে সাকিব খানের ছবিটা আপনি ব্যবহার করছেন, দিস কল ক্লিকবেট সিম্বল। এইটাকে বলা হয় ক্লিকবেট সিম্বল, ঠিক আছে? ক্লিকবেট সিম্বল জিনিসটা আপনাকে শিখাচ্ছে মানুষ, সচরাচর বলতেছে শাকিব খানের ছবি ব্যবহার করতে হবে, এইখান থেকে আপনার হচ্ছে এই জিনিসটা ব্যবহার করতে হবে, শাহরুখ খানের ছবি ব্যবহার করতে হবে, কিন্তু তারা কি হিসেবে কাজ করতেছে এইটা আপনাকে কে বুঝাচ্ছে বলেন? শুনেন, বিদ্যাবাড়ি আইটি এমন একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে একজন ডিসিপ্লিন এবং ভদ্র জেন্টেলম্যান, অর্থাৎ শ্রদ্ধেয় এমআই প্রধান মুকুল স্যার দ্বারা পরিচালিত হয়। সো আপনি ডিসিশন নেবেন, আপনি প্রতিষ্ঠান হিসেবে কোনটাকে বেছে নেবেন আপনার কেরিয়ারের জন্য, কোনটা বেস্ট, আপনি ডিসিশন নেন। আপনার কাছে সময় আছে। আচ্ছা, এর এত কথা বলবো না,
জাস্ট আপনাকে আমি বলি, দেখেন মুভি কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন, এই যে বললাম 20টা দিন আপনি সময় দিবেন, মানে 20টা ভিডিও দিবেন, চ্যানেল মনিটাইজেশন কমপ্লিট হবে। এরপরে যে কন্টেন্ট আছে দেখেন নিউজ কন্টেন্ট, নিউজ কন্টেন্টের জন্য কোনো পরিশ্রম করা লাগে না। নিউজ কন্টেন্টগুলো আপনার চাইলে অন্য জায়গার থেকে কালেক্ট করে করে প্রতিদিন 5টা 6টা কন্টেন্ট আপলোড করতে পারবেন। এডিট করা খুব ইজিলি। যারা ক্যাপকাট বেস আমাদের সাথে ক্লাস করছেন তাদেরকে দেখাইছি না যে নিউজ ভিডিও কিভাবে এডিট করতে হয়? খুবই সহজ ছিল না? জাস্ট আধা ঘন্টার মধ্যে একটা নিউজ ভিডিও এডিট করা যায়, ভয়েসটাকে মাইক্রোফোন ছাড়া প্রফেশনাল ভাবে তৈরি করা যায়, সবকিছু ট্রিক্সের ওয়ে, সবকিছু ট্রিক্স। ভাই ট্রিক্স যদি না জানেন কোনো কাজে আসবে না। সবকিছুর পিছনে ট্রিক্স কাজ করে, সেই ট্রিক্স আগে আপনাকে শিখতে হবে। কাজ না জেনে ফরফর করলে কাজ হইব না, ঠিক আছে? আগে কাজ জানতে হবে, তারপর আপনাকে কাজ করতে আসতে হবে। টেক্কা নিতে হইলে আগে প্রপারলি কাজ জানতে হবে। জানতার উপরে অজান্তা কখনো চোখ রাঙায় কথা বলতে পারবে না, গ্যারান্টি। তারপরে আপনি যদি দেখেন এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে টেক কন্টেন্ট। আমরা সচরাচর আমাদের যে জিনিস দরকার হয় ইউটিউবে গিয়ে সার্চ করি যে এই জিনিসটা কিভাবে সমাধান করব, ফেসবুকে লাইক লাগবে কিভাবে সমাধান করব, কিভাবে আমরা বই কিনবো, কোন বইটা ভালো হবে, এভরিথিং, কিভাবে গরমে এসি কিনবো, এভরিথিং আমরা সার্চ করি ইউটিউবে। এই যে ইউটিউবে যে আমরা সার্চ করতেছি, সাপোজ আপনার টেক কন্টেন্টটা, হ্যাঁ, এই যে টেক কন্টেন্টটা আপনি, হ্যাঁ, তো এই যে টেক কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, এই টেক কন্টেন্ট আপনি সচরাচর দেখতেছেন, যেগুলো মানুষের দৈনন্দিন লাইফে প্রয়োজন হচ্ছে। সমস্যায় পড়লে আমরা সেটাকে সার্চ করতেছি। আপনি সার্চ সম্বন্ধে কতটুকু জানেন? কথার পরিপ্রেক্ষিতে কথা চলে আসে। আপনি সার্চ দিয়ে যে ভিডিও দেখেন, কোনোদিনও এইখানে যারা আমাদের সাথে লাইভে উপস্থিত আছেন বলতে পারবেন কোনোদিনও আপনি ফেসবুকে গিয়ে সার্চ করছেন হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব অ্যাকাউন্ট, হাউ টু এসইও ইউটিউব ভিডিও? কোনোদিন আপনি সার্চ করছেন ইউটিউবে গিয়ে। তো ইউটিউবে আপনার যদি প্রোডাক্টকে আপনি রিভিউ করেন, পার্সোনাল ব্র্যান্ডিং করেন, যাই করেন না কেন, আপনার এইখানে যখন মানুষ আপনার একটা ভিডিও দেখবে, সেই ভিডিওটা কিন্তু আপনার জন্য প্রপারলি সে একটা কাস্টমার, সে একদম অর্গানিক কাস্টমার। এইটা রিসার্চ করে আপনাকে কে দেখাবে? আরে ভাই আমাদের বাংলাদেশে এই জিনিসটাকে বুঝেন, আমাদের বাংলাদেশে ইউটিউব মার্কেটিংয়ের উপরে কোনো কোর্স নাই। এখন আমাদের বিদ্যাবাড়ি আইটিকে দেখে অনেকে হয়তো ইউটিউব মার্কেটিংয়ের কোর্স আনতেছে, কিন্তু এই কোর্সটা তো ভাই আমার সাজানো। আমি এখন পর্যন্ত প্রথম ব্যাচ বের করতে পারলাম না। আপনারা গিয়ে কি করবেন যে ইউটিউব মার্কেটিংয়ের কোর্স দিয়ে দিচ্ছেন, অথচ ইউটিউব মার্কেটিংয়ে তাদের কোর্স মডিউলে গিয়ে দেখেন ইউটিউব মনিটাইজেশন। শুধু ইউটিউব মনিটাইজেশন দিয়ে কি ইউটিউব মার্কেটিং হয় নাকি রে ভাই? ইউটিউব মার্কেটিংয়ে বিভিন্ন ওয়ে আছে। এটা 1-2 দিনে আমি কালেক্ট করি নাই, এটা আমার কালেক্ট করতে পুরো 10 বছর লাগছে পুরো আমার, ঠিক আছে? 3 বছর আমার শুধুমাত্র প্রথম যে চ্যানেলটা মনিটাইজেশন করছি এইটা করতে আমার পুরো 4 বছর লাগছে। মানে 3 বছর কি 4 বছর পুরো লাগছে আমার। তো প্রথম যখন আমি চ্যানেলটা মনিটাইজেশন পাইছি, ঈদের থেকে বেশি খুশি ছিলাম আমি তখন। এত বেশি খুশি লাগছে আমার, বা এত বেশি আনন্দ লাগছে আমার, কজ আমি তখন পারছি একটা চ্যানেল মনিটাইজেশন করতে পারছি। মানে 1000 বছর কষ্ট করার পরে মনে হয়েছে যে অবশেষে আমি সফল। তখন আমার কাছে ফিল হয়েছে আমি সফল। 1-2 দিনে এই জিনিসটা আমার তৈরি হয় নাই। এরপর দেখেন বাকি হচ্ছে 4 আর 5 নাম্বার যেটা আছে, এই জিনিসটা লোডিং আছে। কজ এই জিনিসটা নিয়ে এই যে 5টা কন্টেন্ট, এই 5টা কন্টেন্ট কিভাবে বানাবেন এভরিথিং আমি আপনাদের জন্য অ্যাগেইন একটা লাইভ ক্লাস দিব। এইটার পরের যে লাইভটা হবে সেই ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো যে এই জিনিসগুলো বা এই যে 2টা কন্টেন্ট আছে বাকি কন্টেন্ট সহ কিভাবে এই 3টা কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করতে পারবেন, চাইলে নিজে নিজেও আপনারা করতে পারবেন। এইটা হবে নেক্সট লাইভে। কবে লাইভটা দিব আপনারা কমেন্ট করে জানান, আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি লাইভটা আপনাদেরকে দিব। তো চলেন এর পরের যে বিষয়টা রয়েছে সেইটা আমি আপনাদের সাথে আলোচনা করি। এখন আপনাদের অনেকের মনের মধ্যে অনেক ধরনের কনফিউশন থাকতে পারে। যদি কোনো কনফিউশন মনের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনারা প্লিজ একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। নেক্সট আমার আলোচনার বিষয় যে ইউটিউব মার্কেটিং শিখতে কি কি অভিজ্ঞতা লাগবে। আপনাদের মনের মধ্যে এই কোশ্চেনটা আসছে না যে ইউটিউব মার্কেটিং শিখতে ভাই এতক্ষণ আপনি তো অনেক কথা শুনাইলেন, তাই ইউটিউব মার্কেটিং শিখতে আমার কি কি অভিজ্ঞতা লাগবে? আমি যদি বলি ইউটিউব মার্কেটিং শিখতে আপনার 3টা অভিজ্ঞতা লাগবে। কয়টা অভিজ্ঞতা লাগবে? 3টা অভিজ্ঞতা, বেশি লাগবে না। এই যে দেখেন 1, 2, 3 কি কি অভিজ্ঞতা একটু দেখেন। নাম্বার 1 ধৈর্য, আপনার ধৈর্য লাগবে। নাম্বার 2 আপনার ধৈর্য লাগবে। নাম্বার 3 আপনার ধৈর্য লাগবে। এই 3টা অভিজ্ঞতা যদি আপনার ভিতরে থাকে 100% গ্যারান্টি আপনি ইউটিউবার হইতে পারবেন। আপনার যদি ধৈর্য না থাকে, আপনি 5টা মিনিট একটা জায়গায় যদি বসে থাকলে আপনার কোনোদিনও ফিল হয় যে না দূর এই জায়গায় খালি খালি বসে আছি, এইটা যদি আপনার ফিল হয় ভাই আপনি কোনোদিনও ইউটিউবার হইতে পারবেন না। এইখানে যে থাকেন যত কাজ জানেন আপনি কোনোদিনও আপনি ইউটিউবার হইতে পারবেন না।
একজন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেন এসে পর্দার সামনে বলতেছে যে মাসে সে 1 লাখ 1.5 লাখ টাকা 10 লাখ টাকা ইনকাম করতেছে, শুধু শুধু 10 লাখ টাকা ইনকাম করতেছে না, তার লাইফের সব থেকে বড় পরীক্ষা সে দিছে। আর ধৈর্যের থেকে বড় পরীক্ষা জীবনেও হয় না, ধৈর্যের থেকে বড় কোনো পরীক্ষা হয় না। অনেকে বলতে পারে যে ভাই আপনার চ্যানেল কি, আপনি যে এত বড় বড় কথা বলতেছেন, আপনাকে তো কোনোদিন ইউটিউবে দেখি নাই। আরে ভাই আমি তো ইনসাইড কাজ করি। বিদ্যাবাড়ি যে ইউটিউব চ্যানেলটা আপনারা দেখেন, বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলটা আমি নিজের হাতে করছি। তো 1-2 দিনে তো আমি এই জিনিসটা করি নাই, সময় লাগছে। মানুষ ফেস শো করে, আমি ফেস শো করি নাই। মানুষকে শেখানোর মধ্যে যে আনন্দ, সেটা নিজে ইনকাম করার মধ্যে আনন্দ নাই। আমি আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা যখন 100 ইউটিউবার হবেন, যখন আমার নামটা বলবেন, তখন অর্ণব নাসিমকে সবাই খুঁজবে। অর্ণব নাসিমকে খুঁজতে আসলে বিদ্যাবাড়ি আইটিকে খুঁজবে। বিদ্যাবাড়ি আইটি আপনাদেরকে 999 টাকা কোর্স কেন দিছে? আপনারা ভাই সাকসেস হবেন, সেই সাকসেসে আমরাও আগাবো। একটা জিনিস সহজ ওয়েতে সবসময় হিসাব করবেন। সব কোর্সের দাম 149 টাকা হইলে সেই কোর্স নর্মাল হয় না, সেটা বিদ্যাবাড়ি আইটি প্রুফ করবে। যারা ক্যাপকাট বেসে কোর্স করছে তারা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে তাদের 149 টাকার ওই কোর্স আমি যদি 5000 টাকাও নিতাম, তাতেও তাদের কাছে কম পড়ে যেত বা কম মনে হইতো। বিদ্যাবাড়ি আইটি সার্ভিস দিতে আসছে ভাই, কারণ বিদ্যাবাড়ি আইটি এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান বিশেষ ক্যাডার দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে? এবং সে এই টোটাল বাংলাদেশে এত এত ভালো সাকসেসফুল হচ্ছে যারা আছে, সেলিব্রিটি আছে, যারা মানুষকে নিয়ে কাজ করতেছে, কিন্তু শ্রদ্ধেয় এমআই প্রধান মুকুল স্যারের মতো একটা লোক আপনি পাবেন না যারা হচ্ছে ফিউচার জেনারেশন নিয়ে ভাবতেছে, যারা এই যে বর্তমান বেকার যুব সমাজ আছে তাদের নিয়ে ভাবতেছে। এইটা আপনি কোনোদিনও পাবেন না ভাই, 100% গ্যারান্টি। আপনি স্যারের মতো একটা মানুষকে আপনি দেখান, তো এই লোক যদি নিজে একটা প্রতিষ্ঠান পরিচালনা করে, তাহলে সেই প্রতিষ্ঠান কেমন হবে আপনি নিজে ডিসিশন নেন। 1-2 দিনে না, আপনি নিজে ডিসিশন নেন, ভাবেন, আপনি সারা রাত ভাবেন আপনার কোন দিকে যাওয়া উচিত, ভাবেন আগে। সরি, যেটা বলতেছিলাম, দেখেন ইউটিউব মার্কেটিং শিখতে কি কি অভিজ্ঞতা লাগবে? আপনার তেমন কিছু লাগবে না। আমি 3টা অভিজ্ঞতা চাইছি আপনাদের কাছে। কি কি অভিজ্ঞতা চাইলাম আপনাদের কাছে? এই যে দেখেন, যে ইউটিউব মার্কেটিং শিখতে অভিজ্ঞতা লাগবে আপনার 3টা। 1 হচ্ছে ধৈর্য, 2 হচ্ছে ধৈর্য, 3 হচ্ছে ধৈর্য। এই 3টা জিনিস যদি আপনি আমাকে দিতে পারেন, আমি অর্ণব নাসিম এইখানে দ্বারা আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আপনাকে আমি 100% ইউটিউবার বানাবো। সেটা 6 মাসে হোক, 3 মাসে হোক, আর 1 বছরে হোক। শুধু আমাকে আপনি ধৈর্যটা দিবেন, ঠিক আছে? আপনি শুধু আমাকে ধৈর্যটা দিবেন। আপনি তো ভাই চাকরির পিছনে সারা জীবন 20-30 বছর একেবারে পুরো লেখাপড়ার পিছনে খুবাই দিচ্ছেন। লেখাপড়া করতে হবে অবশ্যই। সমাজে যদি গুণী মানী ব্যক্তি হইতে হয়, মানসম্মত ব্যক্তি হইতে হয়, তাহলে আপনার লেখাপড়া করতে হবে। আমি এমন বলবো না যে লেখাপড়া করবেন না, আমি নিজেও লেখাপড়া করতেছি, লেখাপড়া করতে হবে। লেখাপড়া করছেন, এই যে 20-30 বছর আপনি লেখাপড়া করছেন, একেবারে ধুমায় লেখাপড়া করছেন, এখন পর্যন্ত একটা সরকারি চাকরি পান নাই। আরে ভাই, লেখাপড়ার পিছনে যদি আপনি 20 বছর দেন, আমি নাসিম এইখানে দাঁড়ায় বলতেছি, আমাকে 2টা বছর আপনি সময় দেন, 2টা বছর আপনি সময় দেন। আপনার ইনকাম যদি ওর্থ ইনকাম একটা চাকরির মতো আমি না বানাইতে পারছি, আমি যদি আপনার ওর্থ ইনকাম একটা চাকরির মতো না বানাইতে পারছি, তখন আমাকে বললেন আপনি, ঠিক আছে? জাস্ট আমাকে আপনি 2টা বছর সময় দেন, একটু লেগে থাকবেন এইখানে। এখন এইরকম লেগে থাকেন না যে আপনার সবকিছু ঠিক আছে, ওই যে বললাম গেম খেলাও ঠিক আছে, আমার খাওয়া দাওয়া ঠিক আছে, নাওয়া গোসলও ঠিক আছে, তারপরে আমি আপনাকে সময় দিচ্ছি, ঠিক আছে? এইরকম সময় দিয়েন না। এইরকম যদি মন মানসিকতা থাকে তাইলে আমার কাছে আইসেন না আপনি, ঠিক আছে? সময় দিতে হবে এমন ভাবে। আমি নিজে মাসে হয়তো অনেক টাকা ইনকাম করি, এভারেজ যদি আপনি আমার ওর্থ ইনকাম আমি আপনাদেরকে বলি, এভারেজ পার মান্থ আমার 1 লাখ টাকা প্লাস ইনকাম। এখন আমার যদি 1 লাখ টাকার মতো ইনকাম হয়, কিন্তু আমার বন্ধুরা নাক টাইনে ঘুমাইতেছে, আমার পাশের রুমে ওরা বলতেছে লাইফ নিয়ে কি করব, এইটা সেইটা টেনশনে আছে ওরা, অথচ আমি নিজে রাত 6টা-7টা পর্যন্ত, সকাল 6টা-7টা পর্যন্ত, 10টা-11টা পর্যন্ত আমি কাজ করতেছি। রাত আমি 6টা-7টায় সকালে গিয়ে ঘুমাইতেছি আমি, আর ওরা নাক টাইনে ঘুমাইতেছে। আর যখন ঘুম থেকে উঠতেছে তখন ওরা বলতেছে যে লাইফে কি করব, লাইফে তো কিচ্ছু হচ্ছে না। ঘুমায় ঘুমায় টেনশন করবেন যে লাইফে কিচ্ছু হচ্ছে না? টেনশন করেন, জায়গা জায়গা টেনশন করেন, ঘুমায় ঘুমায় টেনশন কইরা কোনো লাভ নাই, ঠিক আছে? এখন হয়তো বন্ধু বান্ধব মানুষ, তাদেরকে লাইভের সামনে বলে দিছি তাদের কথা, কিন্তু বিষয়টা সত্যি। যেটা সত্যি, ওরা যদি কোনোদিন লাইভ দেখে ওরা হয়তো রিয়েলাইজ করবে আমার কথাটা। আমাকে ওরা বলে তুই ঘুমাস না কেন, তোর চোখের নিচে কালি বইরা গেছে, ঠিক আছে? এরকম ভাবে আমাকে বলতেছে। আমার চোখের নিচে কালি পড়ছে, আমার চোখের নিচে কালি পড়লে সমস্যা নাই। চোখের নিচের কালি আমার সৌন্দর্য দেখে মানুষ আমাকে বিয়ে করবে না। লাইফে যদি আপনি বিয়ে করতে চান, তাও সেখানে গেলে আপনাকে জিজ্ঞেস করবে আপনার স্যালারি কত, জিজ্ঞেস করবে না যে নাসিম তোমার চোখের নিচে কালি কেন, তোমার কাছে মেয়ে দেওয়া যাইব না।
এইটা কোনোদিন কেউ জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে আপনার ইনকাম কত। নাসিম তোমার মাথায় চুল নাই কেন, এইটা আপনারা জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে আপনার ইনকাম কত। ইনকাম দেখাইতে হবে ভাই, টাকা পয়সা দেখাইতে হবে। টাকা পয়সা দেখাবেন না, দুনিয়ায় কোনো দাম নাই। 100% যে দুনিয়ায় কোনো দাম নাই আপনার টাকা নাই, যেটা একদম সত্যি কথা। আপনার এই দুনিয়ায় কোনো দাম নাই যাতে যদি আপনার টাকা না থাকে, ঠিক আছে। যাই হোক, এখন যেটা বলতেছিলাম, এখন দেখেন ইউটিউব মার্কেটিং সেক্টরে আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আমাদের বাংলাদেশে যারা কোর্স করাচ্ছে, বর্তমান নতুন নতুন যারা কোর্স দিচ্ছে, তাদেরকে একটু শিখাই আমি আজকে এখানে দাঁড়ায়া, এই লাইভে দাঁড়ায় আমি আজকে তাদেরকে একটু শিখাবো। কি শিখাবো দেখেন, যে ইউটিউব মার্কেটিং থেকে ইনকাম করার মাধ্যম একটা না। ইউটিউব মনিটাইজেশন শুধুমাত্র ইউটিউব থেকে মার্কেটিং থেকে ইনকাম করার একটা ওয়ে না, আরো হাজার হাজার ওয়ে আছে। হাজার হাজার ওয়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা দেখেন। ফার্স্ট অফ অল ইউটিউব মনিটাইজেশন। এই ইউটিউব মনিটাইজেশনকে আমি বাদ দিয়ে দেবো, এখান থেকে আমার ইউটিউব মনিটাইজেশন দরকার নাই। সেকেন্ড, আমার যে পদ্ধতি দেখেন, স্পন্সর থেকে ইনকাম করবেন আপনি। আপনি যেদিন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেদিন থেকে আপনার ইনকাম পসিবল। আপনি যেদিন থেকে চ্যানেল ক্রিয়েট করবেন ওই দিন থেকে আপনার ইনকাম পসিবল। যারা ক্লাস করতেছে তারা জানে, আপনি তো জানেন না। আপনি তো এখনো চিন্তা করতেছে না, আইসা কইতেছে বড় বড় কথা কইতেছে, আসলে কি সম্ভব? আরে ভাই সম্ভব, যেখানে সম্ভব, যে পর্যন্ত গেলে বুঝবেন যে সম্ভব, সেই পর্যন্ত আগে গিয়ে দেখেন না, ট্রাই করে দেখেন। বইসা থেকে লাভ কি? আপনি বইসা থাকে আপনাকে কেউ টাকা দিবে? এক লোক এক জেলে নামাজ পড়তে গেছে, মসজিদের ইমাম সাহেব একটা খুতবা দিছে যে আপনি আপনার রিজেকে মহান আল্লাহ তাআলা যা লিখে রাখছেন আপনি সেটাই পাবেন। জেলে চিন্তা করতেছে, আল্লাহ যদি রিজিকে লিখে রাখে যে মাছ পাবো, তাইলে তো অবশ্যই মাছ আসবে। তো সে গিয়ে 1 সপ্তাহ পর্যন্ত ঘুমাইতেছে। পরের শুক্রবারে গেছে নামাজে, তখন ইমাম সাহেবের জিজ্ঞেস করতেছে, ইমাম সাহেব আপনি গত সপ্তাহে বইলা দিছেন যে রিজিকে বা কপালে যা লেখা আছে ওইটাই নাকি পাবো, আমি 1 সপ্তাহ পর্যন্ত একটা মাছ পাইলাম না। ইমাম সাহেব জিজ্ঞেস করছে, আপনি কোথায় ছিলেন? আপনি কি চেষ্টা করছেন? বলে না, আমি তো বাসায় ঘুমানো ছিলাম। আরে ভাই, আপনার কপালে আল্লাহ 5টা মাছ লেখা রাখছে। আপনার কপালে আল্লাহ তাআলা 5টা মাছ লেখা রাখছে, আগে বুঝতে শিখেন। সেই 5টা মাছ আপনি যদি মাছ না ধরতে যান, আপনার বাসায় আগায় দিয়ে যাবে নাকি মাছ? বলেন, আপনার বাসায় মাছ আগায় দিয়ে যাবে কেউ? আপনার রিজিকে লেখা আছে, কিন্তু আপনার তো সেইখানে যাইতে হবে ভাই। আপনি যদি সেইখানে না যান, আপনার রিজিককে শুধু শুধু টাইনে আনতে হবে। রিজিক আমাদের লিখে দিচ্ছে আল্লাহ তাআলা, কিন্তু সেই রিজিকের কাছে আমাদের যায় তারপর নিয়ে আসতে হবে। আর আপনি যদি বৈশা থেকে চেষ্টা করেন যে না আমি এখানে বসি দেখি আমার কাছে জিনিসটা আসে কিনা, মাছ আসবে আমার কাছে, সেইটা সম্ভব না। ঠিক আছে, এটা সম্ভব না, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি। এরপরের জিনিসটা আপনারা দেখেন যে স্পন্সরের পাশাপাশি ব্র্যান্ড প্রমোশন। যারা ইউটিউব কোর্স দিচ্ছে অন্য কোথা থেকে, তাদেরকে শিখাচ্ছে এই জিনিসটা, যে আপনার ব্র্যান্ড প্রমোশন বলতে একটা কথা আছে। এই ব্র্যান্ড প্রমোশন কথাটা আমাদের এই বাংলাদেশে মনে হয় 80% লোকই জানে না। ঠিক আছে, 80% লোকই জানে না যে ব্র্যান্ড প্রমোশন বলতে কি বোঝায়। ঠিক আছে, এরপরে দেখেন যে জিনিসটা আছে প্রোডাক্ট রিভিউ। আপনি প্রোডাক্ট রিভিউ করে ইনকাম করতে পারবেন, যেটা সচরাচর আপনি দেখবেন যে যখন আপনারা পেইড ক্লাসগুলো করবেন, তখন আপনারা দেখবেন যে এই জিনিসগুলো আপনারা মানুষের হাতে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি মানুষের হাতে তুলে দিচ্ছেন, অথচ আপনি জানেন না যে আপনার শুধুমাত্র একটা ফ্রি ক্লিকে মানুষ ইনকাম করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা ফ্রি ক্লিক করে দিচ্ছেন, তাকে ইনকাম করে নিয়ে যাচ্ছে, ডোনেট হয়ে যাচ্ছে। এরপর দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, যে জিনিসটার সাথে আমরা পরিচিত, কিন্তু যে জিনিসের সাথে আপনি পরিচিত তার থেকে ইউনিক ওয়েতে আমি আপনাকে পরিচয় করাবো। এই যে কয়টা জিনিস আপনারা দেখতেছেন, আপনি যদি এই জিনিসগুলোর সাথে পরিচিত হনও, তার থেকে বেটার ওয়েতে আমি আপনাকে পরিচয় করাবো। যতক্ষণ পর্যন্ত আপনি পরিচিত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাত ধরে রাখবো এই জিনিসটা আমি। ঠিক আছে, এরপর আপনারা যদি দেখেন সেটা হচ্ছে অফলাইন অ্যাডস। এই যে অফলাইন অ্যাডস, এইটাও একটা আর্নিং পদ্ধতি। যারা আমাদের পেইড ক্লাসগুলো করে তারা অলরেডি কিছু কিছু জানে। এরপর দেখতে পাচ্ছেন প্রোডাক্ট সেলিং। আপনি অন্যের প্রোডাক্ট সেল করে ইনকাম করবেন, নিজের প্রোডাক্ট সেল করে ইনকাম করবেন। ইউটিউব শুধুমাত্র মনিটাইজেশনের জন্য না, আবারও প্রুফ করতেছি দেখেন। এরপর যে জিনিসটা, নিজস্ব ওয়েবসাইট। আপনার নিজের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি কিভাবে লোক নেবেন, সেখান থেকে কিভাবে ইনকাম করবেন, এরকম বিভিন্ন পদ্ধতি আছে। হয়তো ইন ফিউচারে আরো অ্যাডভান্স কিছু আসবে। এরপর দেখেন অন্যান্য মাধ্যম। তো এই যে বললাম, যারা ইউটিউবে বাংলাদেশে বর্তমানে কোর্স দেওয়া শুরু করছে, নাম্বার 1 তো বিদ্যাবাড়ি আইটি, নাম্বার 1 তো অর্ণব নাসিম, নাকি? যে তারা ইউটিউব মার্কেটিং এ বাংলাদেশে পরিচয় করাইতেছে। কারা পরিচয় করাইছে? বিদ্যাবাড়ি আইটি পরিচয় করাইছে। ফ্রিতে অন্য জায়গায় প্রশিক্ষণ নিচ্ছেন, বিদ্যাবাড়ি আইটি যে জিনিস দিবে, যারা প্রথম লেভেলে, তারা যে সার্ভিসটা আপনাকে দিবে, সেটা অন্য কেউ জীবনে আপনাকে দিতে পারবে নাকি? কোনো দিনও আপনাকে কেউ দিতে পারবে না, গ্যারান্টি দিলাম। সো ডিসিশন নেওয়ার আগে ভেবে চিন্তে ডিসিশন নেন, অন্য কোথাও গিয়ে কোর্স করার আগে ভেবে চিন্তে ডিসিশন নেন। ঠিক আছে, এরপর দেখেন
এরকম টাইপের ভিডিও বানাইতে আপনার কি কি লাগবে? আমাদের মনের মধ্যে খুব বেশি কনফিউশন থাকে যে ভাই আপনি যে জিনিসটা বললেন এই জিনিসটা বানাইতে আমাদের কি কি থাকবে। প্রথমত বলছি আপনাদের অভিজ্ঞতা কি কি লাগবে। 3টা ধৈর্য চাইছি আমি, ওই 3টা ধৈর্য আমাকে দিবেন। পাশাপাশি আপনার হয়তো একটা ফোন অথবা যদি আপনার একটা কম্পিউটার থাকে, আপনার এই ইউটিউব মার্কেটিংয়ে কাজ করা এনাফ। আপনার আর কিচ্ছু লাগবে না ভাই, আপনি জাস্ট একটু কষ্ট করে এই মোবাইল অথবা কম্পিউটার যেটাই থাকুক আপনি সেটার থেকেই আপনি ইউটিউবে কাজ করতে পারবেন। আর এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বললাম এইটা হচ্ছে আমাদের বিদ্যাবাড়ি আইটির ইউটিউব মার্কেটিং কোর্স, যে কোর্সের মেন্টর হিসেবে আমি আপনাদের সাথে আছি। আর এই কোর্সে আপনারা দেখতে পারবেন যে বেসিক টু অ্যাডভান্স আমাদের অলরেডি 6টা ব্যাচ শেষ, আর এখন হচ্ছে আমাদের 7 নাম্বার ব্যাচে ভর্তি চলতেছে। 7 নাম্বার ব্যাচের ভর্তি আমাদের খুব দ্রুত হয়তো 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে ক্লোজ হয়ে যাবে। তো আমাদের পূর্বের কোর্স ফিটা ছিল হচ্ছে 1499 টাকা, সেখান থেকে 999 টাকা, 500 টাকা ভর্তি ফিতে আমরা আপনাদেরকে অফার দিছিলাম। তো এর ফলে এখন আমাদের, তখন কিন্তু আমি প্রথম যখন লাইভ নেই তখন কিন্তু আমি বলছিলাম যে কোর্স ফি বাড়বে ভাই, সময় থাকতে ভর্তি হন। আপনারা যারা ভর্তি হন নাই ব্যাড ডিসিশন ছিল আপনাদের। এখন আমাদের বর্তমান কোর্স ফি হচ্ছে, তাও এখন পর্যন্ত কম আছে। কিরকম দেখেন, 2150 টাকা আমাদের ফুল কোর্সের কোর্স ফি। সেই 2150 থেকে 651 টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিব। আর এই 651 টাকা ডিসকাউন্ট নিতে হইলে আজকের এই লাইভের রেফারেন্স আপনাদেরকে দিতে হবে, যে নাসিম স্যারের আজকের লাইভ দেখে ভর্তি হইতে আসছি। তো যদি দেন তাহলে আপনারা 1499 টাকায় খুব ইজিলি ভর্তি হইতে পারবেন। জাস্ট গিয়ে বলবেন নাসিম স্যারের আজকের এই লাইভটা দেখে আসছি, বা 23 তারিখের লাইভটা দেখে আসছি, যেখানে নাসিম স্যার 30টা কন্টেন্ট নিয়ে কথা বলছে, আমি ভর্তি হইতে চাই, আমাকে 1499 টাকায় ভর্তি ফি দেবেন। ঠিক আছে? ভর্তি ফি দিন দিন বাড়বে, স্বাভাবিক। ইউটিউব মার্কেটিং শিখতে আসছেন, মার্কেটিং স্ট্র্যাটেজি এখানেও দেখেন। একটা কোম্পানি যখন মার্কেটে নতুন আসবে তখন আপনাকে ফ্রিতে যে সার্ভিস দিবে সেই সার্ভিসটা আস্তে আস্তে পেইড হবে। ঠিক আছে? ওয়াটার কোম্পানি যখন মার্কেটে প্রথম আসছে তখন ফ্রিতে মানুষকে ওয়াটার খাওয়াইতো, মানে পানি প্রথমে ফ্রিতে খাওয়াইতো মানুষকে, বোতলে ভরে ভরে পানি ফ্রিতে খাওয়াইতো। সেই পানি আজকে টাকা দিয়ে কিনে খাই আমরা, অথচ আমাদের বাংলাদেশে পৃথিবীর কি 70% পানি নাকি? তাইলে আপনি চিন্তা করেন, এটা দিস কল মার্কেটিং স্ট্র্যাটেজি ব্রো। আপনার বুঝতে হবে এটা। ঠিক আছে? যে আপনার যে কোনো কোম্পানি, আমরা হয়তো যখন 999 টাকায় মানুষকে কোর্সটা দিছিলাম, ইউটিউব মার্কেটিং কোর্সটা, তখন তারা এইটার ভ্যালু বুঝে নাই। সত্যি কথা, যে তখন তারা এইটার ভ্যালু বুঝে নাই যে 999 টাকা এরকম একটা কোর্স, এটার কি শিখাবে। কিন্তু এইটার যে ওয়েট 9000 টাকার থেকে বেশি, মানে 9999 টাকার থেকে বেশি যে ওইটার ওয়েট, এইটাকেও বুঝতে পারে নাই, এখন পর্যন্ত বুঝতেছে না। 1499 টাকা কোর্স পাইতেছে, এখন পর্যন্ত বুঝতেছে না যে এই কোর্সটা ইন ফিউচারে যদি মানুষ চিনে এই কোর্স ফি হবে 10,000 টাকার উপরে। এইটা এখন পর্যন্ত তারা বুঝতেছে না। সময় থাকতে সময়কে কাজে লাগান, আবারও বলতেছি। ঠিক আছে? সময় থাকতে সময়কে কাজে লাগান, আপনার ভ্যালু নিজেকে বোঝার চেষ্টা করেন। রিজিক, ওই যে বললাম, ওই মাসওয়ালার মতো হইয়েন না যে আল্লাহ তাআলা বলছে আপনার রিজিক আপনাকে আপনার হাতে আপনার কপালে লেখা আছে, এর মানে রিজিক আপনার বাসায় চলে আসবে না। রিজিক আপনার নিজের আয় করে নিতে হবে, ওই রিজিকটা আপনার তৈরি করে নিতে হবে। সময়ের ব্যাপার, সময় দেন, পরিশ্রম দেন। আজকের লাইভে আমি কিন্তু তেমন কোনো জিনিস আপনাদের কাছে চাই নাই। এক চাইছি কি, কোয়ালিটি কন্টেন্ট দিবেন আমাকে। কি দিবেন? কোয়ালিটি কন্টেন্ট। দ্বিতীয় দিবেন আপনি আমাকে ধৈর্য। 3টা ধৈর্য আমাকে দিবেন আপনি, মানে আপনার 3টা গুণাবলী আমি চাইছি। এক, কোয়ালিটি কন্টেন্ট, ধৈর্য। সেকেন্ড, আপনি দিবেন জাস্ট এই 1499 টাকা। আর এই 1499 টাকা আপনি কোর্স চলাকালীন তুলে ফেলতে পারবেন ইনশাল্লাহ। সময় লাগবে, একটু কষ্ট করতে হবে, বাট কোর্স চলাকালীন আপনার এই 1499 টাকা আপনি তুলে ফেলতে পারবেন। তো যাই হোক, এখন আপনারা যদি আমাদের এই কোর্সটায় বা আমার কথা যদি আপনাদের কাছে ভালো লাগে, এই যে আজকের ক্লাসে আমি আপনাদের কাছে যে জিনিসগুলো যেভাবে প্রেজেন্টেশন করার ট্রাই করছি, এর থেকে বেটার ওয়েতে আমি আপনাদেরকে ক্লাসে প্রেজেন্টেশন করব। এখানে হয়তো আমি লাইভটা 40 মিনিট 50 মিনিট লাইভটা নিচ্ছি, কিন্তু সেখানে প্রত্যেকটা ক্লাসে আমি আরো আপনাদের সাথে অলওয়েজ ট্রাই করব থাকার। ঠিক আছে? তো এখন চলেন আমরা তাহলে 1499 টাকা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা কিভাবে ভর্তি হবেন, এর জন্য আমাদের ফেসবুক পেজে এখনই মেসেজ দিয়ে রাখবেন, অথবা আপনারা হচ্ছে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে বাইরে চলে যাচ্ছি, আপনারা এই নাম্বারগুলোর স্ক্রিনশট রাখেন। নাম্বারগুলোর স্ক্রিনশট রাখেন, প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। আপনারা স্ক্রিনশট রেখে এখানে কল দিলে আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে, যারা আপনাদের নিজেদের মতো ট্রাই করতে চান, ঠিক আছে, যারা নিজেদের মতো করে ট্রাই করতে চান তারা প্লিজ ট্রাই করে দেখেন না। অর্ণব নাসিমের উপরে, বিদ্যাবাড়ি আইটির উপরে একবার ভরসা করে দেখেন না, হয়তো লাইফে ভালো কিছু হবে ভাই। ঠিক আছে? হয়তো লাইফে ভালো কিছু হবে। আগের মতো আর অফার দেওয়া পসিবল না।
যা চলে যায় তা চলে যায়, ঠিক আছে, ঠিক আছে, যা চলে যায় তা চলে যায়, আগের মতো অফার পসিবল না। আপনাদের বুঝতে হবে, যদি 999 টাকায় দেওয়া যায় তো দিয়ে দিতাম, এখন 1499 টাকায় আপনাদের ভর্তি হইতে হবে। সময় থাকতে এখনো কাজে লাগান, সামনে 2000 টাকা প্লাস হবে। ওই যে বললাম না, এই যে বিদ্যাবাড়ি আইটির যে আপনারা এখন অফার দেখতেছেন, বিদ্যাবাড়ি আইটি নতুন প্রতিষ্ঠান হিসেবে আপনাদেরকে অফার দিচ্ছে, 1499 টাকায় ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে। এই 1499 টাকার কোর্স ইনশাল্লাহ একদিন বাংলাদেশে 10,000 টাকার উপরে থাকবে, যখন মানুষ ইউটিউব মার্কেটিং এর ভ্যালু বুঝবে, যখন মানুষ জানবে যে না এই সেক্টরটা আসলেও কোনো কিছু, যখন আমার হাত ধরে এই বাংলাদেশে আরো 10 থেকে 20টা ইউটিউবার তৈরি হবে, বাংলাদেশে তখন আরো 100-150 ইউটিউবার আমার হাত ধরে তৈরি হবে, তখন মানুষ বুঝবে যে না এই কোর্সটা আসলে ভ্যালুয়েবল একটা কোর্স, ঠিক আছে। আমরা যখন কোনো কিছুর অফার পাই তখন আমরা ওই জিনিসটাকে কি, আপনাদের কোর্স ফি ভাই, আপনাদের কোর্স ফি বলে লাভ নাই, কোর্স ফি 1499 টাকা করতে 1499, যদি কেউ বেশি কথা বলেন সেক্ষেত্রে আপনাদের জন্য 2000, একদম কমন, ঠিক আছে, এখানে দর দামাদামি করতে আসি নাই, ঠিক আছে। আচ্ছা যান, আপনারা যারা আজকের লাইভ দেখে ভর্তি হবেন আপনাদের জন্য যান আরো 99 টাকা ডিসকাউন্ট, একেবারে 99 টাকা ডিসকাউন্টে আজকের জন্য শুধুমাত্র এই লাইভের রেফারেন্স দিতে হবে, এই লাইভের রেফারেন্স দিতে হবে যে 23 তারিখে নাসিম স্যারের লাইভটা দেখছি 1400 টাকা, যান, ঠিক আছে, 1400 টাকা এই লাইভ থেকে আপনারা যদি রেফারেন্স দেন 1400 টাকা আপনারা ভর্তি হতে পারবেন, 99 টাকা আপনাদের জন্য আরো ডিসকাউন্ট দিয়ে দিলাম। জান, আপনারা অনেক কথাবার্তা বলতেছেন মানে ই নিয়ে, কোর্স ফি নিয়ে, এই কারণে আপনাদেরকে আর ছোট্ট একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কোনো একটা লাইভে দেখা হবে। আর কালকে হয়তো আমাদের শ্রদ্ধেয় এমআই প্রধান মুকুল স্যার আমাদের সাথে বিদ্যাবাড়ি আইটি পেজে লাইভে আসতে পারেন। সে পর্যন্ত আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, টাটা, অবশ্যই আমার জন্য দোয়া করবেন।